আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে বেল্লারার পরে আপনার জাপানের একটা ফ্রিগেট আছে মোগামি ক্লাস, সেটা নিয়ে আলোচনা করব। এর আলোচনা করার একটা কারণ হচ্ছে এটা নতুন একটা ফ্রিগেট এবং বেশ পাওয়ারফুল, একই সঙ্গে বাংলাদেশের জন্য কিছু ক্ষেত্রে পারফেক্ট, আর তাছাড়া বাংলাদেশের জন্য ইনডাইরেক্টলি প্রস্তাব করা হয়েছে এটা বলতে পারে। তো একটা সম্ভাবনা আছে এটা বাংলাদেশের জন্য। তার থেকে বড় কথা, এটা নিয়ে আলোচনা করা প্রয়োজন, কারণ জিও পলিটিক্সে এর একটা আলাদা গুরুত্ব আছে। তো মোগামি ক্লাস কি আসলে? মোগামি ক্লাস হচ্ছে মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজের তৈরি একটা জাহাজ প্রকল্প। এটা একটা সিরিজ। সেই সিরিজের কোন জাহাজটা নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে এটা, ঠিক আছে, 30 FMF। আর এটা হচ্ছে এর পরবর্তী আপগ্রেড ভার্সন। এটার 12টা নির্মাণ শেষ হলে তার পরবর্তীতে এটার 12টা তৈরি করবে। তো ওটা নিয়ে আমরা আলোচনা করব না, কারণ ওটা একটা ডেস্ট্রয়ার সমতুল্য জাহাজ এবং এক্সপেন্সিভ, অনেক বেশি এক্সপেন্সিভ ওটা পরবর্তীতে। আর এটা হচ্ছে অফশোর পেট্রোল ভেসেল কোস্টগার্ডের জন্য, এটাও অফশোর পেট্রোল ভেসেল নৌবাহিনীর জন্য। তো আমাদের আলোচনার বিষয় হইতেছে এটা। তো এই জাহাজের কোয়ালিটি কি সেটা যদি দেখি, জাহাজের ডিসপ্লেসমেন্ট হইতেছে আপনার মোরাললেস 4000 টন এবং ফুল লোডেড অবস্থায় এর ওজন প্রায় 5000 টনের মতো। হ্যাঁ, লেন্থ হচ্ছে 132 মিটার। 132 মিটার বেশ লম্বা বলা যায়। এই জাহাজের গুরুত্বপূর্ণ যে দিক দেখেন, ফ্রিগেটে সাধারণত আপনার সিঙ্গেল রাডার থাকে, কিন্তু এটা 4 ফেজ রাডার ইউজ করছে। জাপানের OPOI-2 রাডার ইউজ করছে। জাপানের মিৎসুবিশি কোম্পানিটি তৈরি একটা রাডার সিস্টেম, AS রাডার সিস্টেম। এর রেঞ্জ হইতেছে আপনার মোরাললেস 320 কিলোমিটার প্লাস। তো এটা কিন্তু খারাপ না, যথেষ্ট রেঞ্জ একটা ফ্রিগেটের জন্য। এবং 4 ফেজ রাডার, AS রাডার যথেষ্ট ভালো এবং স্টেলথ ক্যারেক্টারিস্টিক্স বজায় রাখছে। জাহাজে যদি আপনি দেখবেন যে একটা শেপ খুব সুন্দর, স্টেলথি শেপ আছে। এবং এখানে বিভিন্ন কমিউনিকেশন ডিভাইস ইউজ করছে ইউনিকর্নে, যেটা কোনো আলাদা জঞ্জাল তৈরি করে নাই, যেটা স্টেলথ ক্যারেক্টারিস্টিক্স বজায় রাখার জন্য সহযোগিতা করে। রাডারও যথেষ্ট ভালো রাডার ইউজ করছে, যে কারণে এই জাহাজটাকে পৃথিবীর সেরা 10টা ফ্রিগেটের মধ্যে একটা বলা যায়, আইডিয়াল ফ্রিগেট হিসেবে। মেইন গান হিসেবে মার্ক 45 মেইন গান ইউজ করছে। মার্ক 45 হচ্ছে ডেস্ট্রয়ার ইউজ হয়, মার্কিন যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর অনেক দেশ ডেস্ট্রয়ারে ইউজ করে মেইনলি। 127 মিলিমিটার, হ্যাঁ, 127 মিলিমিটারের একটা মেইন গান ইউজ করছে। তো বেশ পাওয়ারফুল একটা মেইন গান বলতে পারেন আপনি এটাকে। তো অন্য অন্য স্পেসিফিকেশন দেখার জন্য ওটা একটা ছবি ব্যবহার করি। ছবিতে আপনারা ভালো বুঝতে পারবেন। তার পূর্বে জানা রাখি, এই যে VLS হলো এখানে 16টা থাকবে, কিন্তু মজার বিষয় হচ্ছে এখনও পর্যন্ত VLS এখানে অ্যাড করা হয়নি, জায়গাটা ফাঁকা রাখা হয়েছে। কারণ এখানে জাপান তাদের নিজস্ব VLS ইউজ করতে পারে এমন আলোচনা হচ্ছে, এবার এই আন্ডার ডেভেলপমেন্ট প্রসেসে আছে, যে কারণে জায়গাটা ফাঁকা রাখা হয়েছে এবং শীঘ্রই আশা করা যায় 2-4 বছরের মধ্যে এখানে ইনস্টল শুরু করবে জাপানের নিজস্ব ভার্টিক্যাল লঞ্চার। এই প্রোগ্রামটা মূলত জাপানের যেসব জাহাজ তৈরি করে পুরোটাই মনে করেন আগে ছিল যুক্তরাষ্ট্রের টেকনোলজি, জাহাজের ডিজাইন থেকে শুরু করে এভরিথিং, সব কিছুই, রাডার, সেন্সর, অন্যান্য সরঞ্জাম সব কিছু। কিন্তু মোগামি ক্লাস এমন একটা প্রজেক্ট যেখানে জাপান তার নিজস্বতা বজায় রাখছে সব ক্ষেত্রে। রাডার, এই যে রাডার, নিজস্ব রাডার, এবং যে কম পাওয়ারফুল তা কিন্তু নয়, বেশ পাওয়ারফুল রাডার, অ্যান্টেনা, আপনার নিজস্ব সব কিছু কমিউনিকেশন ডিভাইস ইউজ করছে। মার্ক 45 মেইন গান এটা অবশ্য যুক্তরাষ্ট্রের। মাইন হান্টিং যে সোনার সিস্টেম ইউজ করছে সেটা নিজস্ব। টর্পেডো আছে, লাইটওয়েট টর্পেডো ইউজ করে এখানে, জাপানের নিজস্ব টর্পেডো ওদের। তারপরে এখানে সিরাম ইউজ করছে আপনার রিমনন 6 এয়ার ডিফেন্স সিস্টেম, যেখানে 21টার মতো শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম থাকে, যার রেঞ্জ মোরালেস ওই 10 কিলোমিটারের মতো। প্রতিপক্ষের ড্রোন, ক্রুজ মিসাইল, এইসব টার্গেটকে ধ্বংস করার জন্য এবং জাহাজকে সেভ করার জন্য, প্রতিপক্ষের অ্যান্টিশিপ মিসাইল এগুলোকে ধ্বংস করার জন্য বেশ কার্যকর
যুক্তরাষ্ট্রের তৈরি সিরাম সার্ফেস টু এয়ার মিসাইল, এবং টাইপ 17 অ্যান্টিশিপ মিসাইল ইউজ করছে 8টা। এই আপনার এইটার রেঞ্জ হচ্ছে 400 কিলোমিটার শিপ বেস ভেরিয়েন্ট, কিন্তু এর একটা কোস্টাল ডিফেন্স ভেরিয়েন্ট বর্তমানে অ্যাক্টিভ, যেটার রেঞ্জ হচ্ছে 200 কিলোমিটার, কিন্তু শিপ বেস ভেরিয়েন্টের রেঞ্জ 400 কিলোমিটার। তো যথেষ্ট কার্যকর বলতে পারেন। আধুনিক মিসাইলই, জাপানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। এখানেও একটা ইউনিকনেস আসার চেষ্টা করছে ওরা। ভিএলএসে নিয়ে হলো মেইনলি ওদের যে কমপ্লিকেটেড প্রসেস সেটা চলতেছে। জাপান নিজস্ব একটা ভিএলএস তৈরি করতেছে, সেই ভিএলএস এখানে অ্যাড করবে, 16টা ভিএলএস থাকবে, এবং 16টা ভিএসএলে প্রবাবলি যুক্তরাষ্ট্রের প্রথম কথা ছিল মার্ক 41 যে ওদের ভার্টিক্যাল লঞ্চার আছে সেটা অ্যাড করবে, যেখানে একটা লঞ্চার থেকে 4টা করে মিসাইল ফায়ার করা যায়, যুক্তরাষ্ট্রের মিডিয়াম রেঞ্জের মিসাইলগুলো। তো এখানে জাপান নিজস্ব তা বজায় রাখার জন্য নিজস্ব ভার্টিক্যাল লঞ্চার অ্যাড করতেছে, সেখানে সম্ভবত ডাবল মিসাইল ইউজ করতে পারবে না। তো টাইপ 23 সার্ফেস টু এয়ার মিসাইল আছে জাপানের। টাইপ 23 মিসাইলের রেঞ্জ হচ্ছে মোর দ্যান 50 কিলোমিটার, 50 কিলোমিটারই ধরেন আপনি, 50 কিলোমিটার প্লাস। এবং এখানে কিন্তু ওদের শর্ট মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স হলেও অনেক আধুনিক মিসাইল, কারণ এখানে বিভিন্ন ধরনের যে প্রযুক্তি, অ্যাক্টিভ রাডার হোমিং সিস্টেম ইউজ করছে, যথেষ্ট আধুনিক বলতে পারেন। তো 16টা ওই ধরনের মিসাইল থাকবে, পুরোপুরি 16টা নাও থাকতে পারে, তার চেয়ে কম থাকবে ধারণা করা যায়, এবং কিছু ক্ষেত্রে হয়তো বা 3 থেকে 4টা অলরেডি জাপান বলতেছে। এখানে ওদের জাপানের নিজস্ব একটা মিসাইল আছে, সেটা হচ্ছে অ্যান্টি সাবমেরিন টর্পিডো মিসাইল, অর্থাৎ এটা একটা যথেষ্ট নতুন টেকনোলজি। একটা মিসাইল লঞ্চ করবে, 30 কিলোমিটার দূরে যাবে, এবং পরবর্তীতে সেটা সমুদ্রে পতিত হবে, মানে ওটার একটা টর্পেডো থাকবে ভিতরে। ওই টর্পেডো 10 কিলোমিটার বা 15 কিলোমিটার রেঞ্জ থাকবে জাহাজকে ধ্বংস করার জন্য, একটা নতুন টেকনোলজি। তো এটা হচ্ছে জাপানের আপনার মোগামি ক্লাস ফ্রিগেট, এবং মোগামি ক্লাস ফ্রিগেটের আপগ্রেড ভেরিয়েন্ট নিয়ে অলরেডি কথা বলেছি, টাচ দেওয়ার চেষ্টা করেছি। এইটা মেনলি এখনও পর্যন্ত ভিএলএস অ্যাড করা হয়নি, হবে। জাপানের বর্তমানে 10টা লঞ্চ হয়ে গেছে, 12টার মধ্যে প্ল্যান আছে 12টা, তো 10টা লঞ্চ হয়ে গেছে, আর 2টা আন্ডার কনস্ট্রাকশন বলতে পারেন, এবং এই বছরের মধ্যেই 2টা লঞ্চ হয়ে যাবে। জাপানের 12টা এই ধরনের ফ্রিগেট থাকবে, এবং প্রত্যেকটার মূল্য 2017 সালের তথ্য অনুযায়ী সেটা হলো $450 মিলিয়ন, $450 মিলিয়ন। তখন ভিএলএস বা অন্য টেকনোলজি অ্যাড করা হয়নি, এগুলো অ্যাড করলে এর প্রাইস আসবে আপনার মোরাললেস 700 মিলিয়ন, কারণ এখন ইনফ্লেশন হিসাবে অনুযায়ী 700 মিলিয়নের মতো আসবে, বা এক্সপোর্ট করলে সেটা আরও প্লাস হবে, 800 মিলিয়নের মতো হয়ে যাবে। তো বেশ এক্সপেন্সিভ সাইটেই কিন্তু এটা পড়ে, কিন্তু ক্যাপাবিলিটি ওয়াইজ যদি দেখেন তাহলে এটার ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্যাপাবিলিটি, মাইন হান্টিং, তারপর আপনার স্পেশাল মিশনের জন্য আপনার বোর্ড ইউজ করবে 2টা, তো সেগুলোতে কিন্তু এর কোনো ঘাটতি আসলে আপনি দেখতে পাবেন না, যথেষ্ট ক্যাপাবিলিটি এখানে আছে। মোগামি ক্লাস ফ্রিগেটের কোনো ডাউন সাইড দেখি না, একটা ডাউন সাইড শুধু আছে, যেহেতু $700-800 মিলিয়ন একটা শিপ, সেখানে আমার লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম নেই, যেটা একটা ল্যাক আমার কাছে মনে হয়, এবং বড় ধরনের ল্যাকই বলতে পারেন, কারণ $700-800 মিলিয়ন একটা পার শিপে খরচ করব, আমি লং রেঞ্জ মিসাইল পাবো না, এটা মেনে নেওয়া কঠিন বর্তমান যুগে। যেহেতু বাংলাদেশের প্রেসক্রিপশন থেকে যদি চিন্তা করি তাহলে অবশ্যই এটা দরকার, কারণ আমাদের শিপ বেস লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম প্রয়োজন, এটা নেসেসিটি, ইন্ডিয়ার বিরুদ্ধে যদি চিন্তা করি, কারণ ওদের যেহেতু এয়ারক্রাফট ক্যারিয়ার আছে এবং মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট আছে ওদের, তারপরে যুদ্ধ বিমান আছে, নৌবাহিনী, সো আমাদের ডেফিনেটলি দরকার লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। তবে 16টা ভিএলএস কম মনে করি না আমি, যদিও এখানে 16টা মিসাইলই থাকে। যুক্তরাষ্ট্রের মার্ক 41 ইউজ করলে সেটা হয়ে যেত 64টা মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, কিন্তু আমার 64টা দরকার নেই, 16টা ইজ ফেয়ার এনাফ, কারণ শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স এখানে 21টা আরও আছে। তারপরে এখানে বিভিন্ন ধরনের অন্য জ্যামার আরও ক্যাপাবিলিটি আছে নিজেকে ডিফেন্ড করার জন্য, আমার কাছে ওটা এনাফ মনে হয়। কিন্তু লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমের একটা ল্যাকেন্সি এখানে আছে, সেই কারণে আমি মনে করি না যে এটা বাংলাদেশের জন্য একটা পারফেক্ট শিপ, এবং সেটা কখনোই পারফেক্ট হবে না লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ছাড়া। এবং কারণ আমি কি প্রাইস পে করতেছি সেটাও আমাকে খেয়াল করতে হবে, কারণ আমি 700 থেকে
$800 মিলিয়ন পে করতেছি। এটা কিন্তু হিউজ অ্যামাউন্ট। তো তার বিপরীতে আমি পাচ্ছি না লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। যতই ভালো কোয়ালিটি হোক, ডেফিনেটলি এটা অলরেডি 10টা ফ্রিগেটের মধ্যে চলে আসবে। বেটার রাডার, বেটার অ্যান্টিশিপ মিসাইল, বড় হেলিকপ্টার প্যাড আছে, স্টেলথ ক্যারেক্টারিস্টিক্স আছে, মানে পজিটিভ অনেক দিক আছে। এবং MT-30 ইঞ্জিন আছে আপনার, রোলস রয়েলসের তৈরি গ্যাস টারবাইন, যেগুলো মানে জাহাজের গতি ঠিক রাখতে, ম্যানুভারিং করতে অনেক সহযোগিতা করে। আপনার বলতে পারেন এর গতি অলমোস্ট 56 কিলোমিটার/আওয়ারে। 56 কিলোমিটার যথেষ্ট। এবং রেঞ্জও 10,000 নটিক্যাল মাইলের, 10,000 কিলোমিটার প্লাস। এবং ইন্ডুরেন্স হবে মিনিমাম 45 ডেজ। তো জাপান মেইনলি এগুলো কোস্টাল নিরাপত্তা, এবং তাদের যেহেতু একটা গ্রুপ আকারে সমুদ্রে যায়, ওদের ডেস্ট্রয়ার আছে, তো সেইগুলোর জন্য ওদের জন্য ঠিক আছে এটা। বা অস্ট্রেলিয়ার জন্য পটেনশিয়াল কাস্টমার হিসেবে বিবেচনা করা হচ্ছে এই ক্লাসের, কিন্তু এই ক্লাসের না, অস্ট্রেলিয়ার জন্য বিবেচনা করা হইতেছে। এর আপগ্রেড ভেরিয়েন্ট প্রস্তাব করছে অস্ট্রেলিয়ার নৌবাহিনীর জন্য। অস্ট্রেলিয়ার একটা ফ্রিগেট প্রোগ্রাম আছে, অস্ট্রেলিয়া প্রায় 6 থেকে 12টার মতো ফ্রিগেট এগুলো কিনবে। তো সেখানে জার্মানির মেকো A300 বা এরকম একটা প্রজেক্ট আছে, আর এটা, এই দুইটার কম্পিটিশন চলতেছে। তো আমার ধারণা মানে ওভারঅল অলরেডি এটা জিতে নিয়েছে, কিন্তু পলিটিক্যাল একটা ডিসিশন আছে, যেহেতু জার্মানির ফ্রিগেটই বর্তমানে ইউজ করতেছে অস্ট্রেলিয়া, তো তার রিপ্লেসমেন্ট হিসেবে নিতেছে। সেক্ষেত্রে ওদেরও একটা সম্ভাবনা আছে। জার্মান নতুন সরকার চেঞ্জ হচ্ছে, যে কোনো মানে এটা ইটস ডিফিকাল্ট টু সে, মানে এত আর্লি যে এটা আসলে চেঞ্জ কোনটা চুজ করবে, এটা খুবই ডিফিকাল্ট বলা এই মুহূর্তে। তবে আপগ্রেডের মোগামিতে আপনার কি থাকবে সেটা যদি বলি, এর আপগ্রেড ভেরিয়েন্ট রাডার থাকবে একটু বেটার। সেক্ষেত্রে রেঞ্জ ধরেন 400 কিলোমিটার হবে, বর্তমানে 350 কিলোমিটার মতো আছে। এবং 16টার পরিবর্তে এখানে 32টা VLS থাকবে। এবং এখানে লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম সম্ভবত অ্যাড করা হবে। এছাড়া ওরকম কোনো পরিবর্তন নেই, সব কিছু সেম। এবং যেহেতু এবং ডিসপ্লেসমেন্টটা বড় হবে ডেফিনেটলি, মানে এটা আপনার 6,000 টন ক্যাটাগরিতে যাবে। 6,000 টন ক্যাটাগরিতে, বা এটা হলো আপনার 5,000 টন ক্যাটাগরিতে বলতে পারেন। তাই তো ইন্ডুরেন্স বাড়বে। আর এই জাহাজে কিন্তু আপনার অনেক টেকনোলজি ইউজ করছে, যে কারণে আপনার এই ধরনের একটা ফ্রিগেট সাধারণত পরিচালনা করতে 150 জনের মতো নৌসৈনিক প্রয়োজন হয়, কিন্তু মোগামি ক্লাসে মাত্র 90 জনের মতো লাগতেছে অ্যাপ্রোক্সলি। তো 90 জন বুঝতে পারতেছেন আপনি, 60 জনের বেতন দেওয়া লাগতেছে না। তো এখানে অনেক ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইউজ করছে, যেটা অটোমেটিক কাজ করতে পারে। তো ওভারঅল বলতে পারেন এটা একটা ভালো ফ্রিগেট। বিশেষ করে চাইনিজ যে ফ্রিগেটগুলো আছে, 054 A বা AZ ভেরিয়েন্ট যেগুলো বলেন, নতুন বাইরিছে, তো ওইগুলা থেকে এটা বেটার ফ্রিগেট ওভারঅল আর কি, যদি চিন্তা করতে চাই। তবে চাইনিজে যে 054B ভেরিয়েন্ট বের হয়েছে, সেটা থেকে এটা সম্ভবত বেটার না কিছু কনটেক্সে, স্পেশালি রাডারে বেটার থাকতে পারে, কারণ যেহেতু ডুয়াল ফেস রাডার ওখানে, এনে 4 ফেস রাডার। তো এটা একটা পার্থক্য খালি পার্থক্য না, অনেক বড় পার্থক্য তৈরি করে আসলে। 4 ফেস রাডার হলো ডেস্ট্রয়ারের মানে একটা সিগনেচার, এবং এটা রাডার খুবই গুরুত্বপূর্ণ, একটা পাওয়ারফুল রাডার একটা শিপের জন্য, কারণ নিজেকে ডিফেন্ড করাই হলো মেইন কাজ, এবং সারাউন্ডিং ডিফেন্ড করাও একটা বড় কাজ, আর সেটা বেটার রাডার ছাড়া সম্ভব নয়। তো সেক্ষেত্রে ওভারঅল এটার সাথে এটার তুলনা চলে, বাট চাইনিজ ফ্রিগেটগুলো থেকে এটা বেটার। কিন্তু দামেও আপনার দেখতে হবে কত পার্থক্য। এটা 800 মিলিয়নে আপনার মানে 700 থেকে 800 মিলিয়ন বলতে পারেন। তো ওই টাকায় ওর থেকেও কম টাকায় মানে আপনার $600 মিলিয়ন চায়না তৈরি করতেছে 052 সেরোনির ডেস্ট্রয়ার, যেগুলা 64টা VLS আছে, ওইগুলো ফার বেটার এগুলো থেকে। তো এই আজকের আলোচনা সংক্ষিপ্ত। অন্য কোনো ওয়েপন নিয়ে ভবিষ্যতে আলোচনা করব, আপনাদের পছন্দ জানাতে পারেন।